হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইকুইটি ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট। আমরা যখনই শেয়ার মার্কেটে কাজ করতে আসি আমাদের কিন্তু একটা বড় পার্ট রয়েছে টেকনিক্যাল অ্যানালাইসিস বলে। সেই টেকনিক্যাল অ্যানালাইসিসের জন্য আমাদেরকে চার্ট রিড করতে হয়, আর এই চার্ট রিড করার জন্য কত ধরনের চার্ট রয়েছে আর যেই চার্টগুলো আমরা রিড করব সেই চার্টের মধ্যে সবথেকে ভালো চার্ট কোনটা সেগুলো আমাদের জানা নেই। আমরা এই চার্টটা রিড করব, রিড করার আগে প্রত্যেকটা ক্যান্ডেল কীভাবে ফর্ম হচ্ছে সেগুলো আমাদেরকে জানা দরকার। তাই জন্য আজকে tradingview.com-এ গিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি কীভাবে এক একটা ক্যান্ডেল ফর্ম হয়। আর এতগুলো চার্ট প্যাটার্নের মধ্যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নটাই সব থেকে ভালো, এটাকে বেছে নেবেন। কারণ যত ইনভেস্টার যত ট্রেডার রয়েছে তারা কিন্তু এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটাকে বেশি ফলো করে, কারণ এর মধ্যে অনেক জিনিস সহজে বোঝা যায়। এন্ট্রি এক্সিটের জন্য এটা অনেক সুবিধা দিয়ে থাকি। আমরা tradingview.com-এ চলে এসেছি। দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি গ্রিন ক্যান্ডেল আর রেড ক্যান্ডেল। গ্রিন ক্যান্ডেল কীভাবে ফর্ম হয়, যখন আমরা দেখব যে একটা প্রাইস এইখানে ওপেন হলো আর ওপেন হওয়ার পর এইখানে ক্লোজ হয়েছে, তখন একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হলো। আর যদি রেড ক্যান্ডেল কীভাবে তৈরি হয়, রেড ক্যান্ডেল যদি মনে করুন ওপরে প্রাইস ওপেন হলো আর নিচে ক্লোজ হলো, তখন কিন্তু একটা রেড ক্যান্ডেল তৈরি হলো। আর এবার যদি আপনার মনে প্রশ্ন আসে যে নিচে এই পাতলা লাইনটা কি, এইটাকে উইক্স বলে। তো উইক্সটা কীভাবে তৈরি হয়, এটা হচ্ছে যখন এখানে ওপেন হয়েছে তারপরে প্রাইসটা নিচে ফল করে এতটা পর্যন্ত ফল করে গেছিলো, কিন্তু তারপরে আবার সেটা ওপরে আপ মুভ দিয়ে যখন ওপরে চলে গেছে, ওপরে কত অবধি গেছিলো, হাইয়েস্ট যেই লেভেল অবধি গেছিলো সেটা হচ্ছে ওপরের এই উইক্স। আর লোয়েস্ট যত নিচ অবধি পড়েছিল সেটা হচ্ছে এই লোয়েস্ট উইক্স। তো যত হাইয়েস্ট প্রাইস আর লোয়েস্ট প্রাইস হয়েছে সেইটা আমরা এই পাতলা লাইনটা উইক্স দেখে বুঝতে পারবো, আর বডি থেকে বুঝতে পারবো কোথায় ওপেন হয়েছে আর কোথায় ক্লোজ হয়েছে। তার মানে নিচে যদি ওপেন হয়, নিচে ওপেন হয়ে যদি ওপরে ক্লোজ হয়, তখন আমরা বলবো যে গ্রিন ক্যান্ডেলটা ফর্ম হয়েছে। আর যখন দেখবো যে ওপরে ওপেন হয়ে নিচে ক্লোজ হয়েছে সেলিং প্রেসারের জন্য, তখন আমরা দেখবো রেড ক্যান্ডেল ফর্ম হয়েছে। এবার আমি এটা ড্রয়িংটাকে রিমুভ করে দিই। ক্যান্ডেল লেখা রয়েছে, ক্যান্ডেলে যদি আমি ক্লিক করি এখানে দেখবেন বার চার্ট রয়েছে। বার চার্ট দেখতে এরকম হয়। ক্যান্ডেল চার্ট দেখেছেন সেটা এরকম দেখতে হয়। হলো ক্যান্ডেলস চার্ট এরকম দেখতে হয়। এর কালার চেঞ্জ হয়ে গেছে, ভলিউম ক্যান্ডেলস আলাদা রকম, একই রকম প্রায় রয়েছে আগেরটার মতো। এখানে হচ্ছে লাইন চার্ট। আমরা দেখুন গ্রিন আর রেড কিছুই বুঝতে পারছি না। আমরা বুঝতে পারছি না যে আজকে সেলিং প্রেসার ছিল কি বাইং প্রেসার ছিল, কিছু আমরা বুঝতে পারছি না। বাই হয়েছে সেল হয়েছে কবে সেটা বোঝা যাচ্ছে না, কিন্তু আমি যদি এটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন করি সেখানে বাই সেল আমরা সহজে বুঝতে পারছি, বোঝার সুবিধা হয়, সেই জন্য আমরা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ব্যবহার করি। ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বেশিরভাগই ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। এটাকে একটা ডে ক্যান্ডেল, দেখুন এখানে দিন করা রয়েছে। এটা উইকের ক্যান্ডেল, মানে এক একটা সপ্তাহের ক্যান্ডেল, এটা মান্থের ক্যান্ডেল। আমি যদি উইক করি তাহলে দেখবেন এখানে এক একটা উইকের ক্যান্ডেল খুলে গেল। এরপর যদি মান্থ করি, এটা হচ্ছে এক একটা মান্থের ক্যান্ডেল। 15 মিনিট খুলি তাহলে এক একটা 15 মিনিটের ক্যান্ডেল। ইন্টারে করার জন্য 15 মিনিটের ক্যান্ডেল ব্যবহার করা হয়ে থাকে। আর যদি আপনি শর্ট টার্মের জন্য ট্রেড নিচ্ছেন তখন ওয়ান ডে ক্যান্ডেল চুজ করা হয়ে থাকে। যখন একটু বেশি সময়ের জন্য ট্রেড নিচ্ছেন তখন উইকের ক্যান্ডেল দেখবেন। আর যখন লং টার্মের জন্য ইনভেস্ট করছেন তখন মান্থলি ক্যান্ডেল দেখবেন। টাইমে এটা ভাগ করা রয়েছে ট্রেডিংয়ের সুবিধার জন্য। তো এইভাবে আমাদের চার্ট রিড করতে পারি আমরা। যদি আমি ডে ক্যান্ডেলে ফিরে যাই, দেখুন কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন একটা আপনি এখানে দেখতে পারবেন। প্রাইসটা যখন এখান থেকে আপ মুভ দিয়ে এইখানে গেছিল, তখন এইখানে রেজিস্ট্যান্স পেয়ে নিচে ফল করেছিল। তারপরে আবার যখন নিচে ফল করে আবার উপরে গেছে, তখন এইখানে আবার রেজিস্ট্যান্স পেয়েছে, আবার ফল করেছে। তারপরে আবার এই জায়গাটায় আপ মুভ দিয়ে ওপরে এসেছিল, তখন সেটা ব্রেকআউট দিয়ে দেয়। এবার যখন ব্রেকআউট দিয়েছে তখন দেখুন এখানে একটা বড় রাউন্ড আর একটা ছোট রাউন্ড ফর্ম হয়েছে। ঠিক একটা কাপ আর হ্যান্ডেলের মতো প্যাটার্ন দেখতে পাচ্ছি আমরা। তো এবার কাপ আর হ্যান্ডেল প্যাটার্নটাকে যদি আমরা টার্গেট কতটা সেটা যদি আমরা এই প্যাটার্ন অনুযায়ী যদি আমরা মেপে এটাকে ওপরে ফর্ম করি, যেইখানে এটার প্রাইস দাঁড়াবে সেইটা হলো আমাদের টার্গেট। দেখুন এই কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্নটা তৈরি হওয়ার পর এইটাকে রেসপেক্ট করে ঠিক এই টার্গেটটা কিন্তু হিট করেছে। এবার কত সময় হিট করেছে, এটা ব্রেকআউট দিতে যত সময় লাগে তার মধ্যেই হয়ে থাকে। আমি যদি এখান থেকে মাপি কত দিনে এটা ব্রেকআউট দিয়েছে, তাহলে দেখতে পারবো 597 দিন পর এটা ব্রেকআউট দিয়েছে।
আর তার মধ্যেই আমরা দেখতে পারবো এটা টার্গেট হিট করেছে। আমরা যদি এখান থেকে আবার মাপি, কবে এই টার্গেট হিট করেছে, 258 দিন, 597 দিন লেগেছিল ব্রেকআউট দিতে, আর সেইটা টার্গেট হিট করতে আরও কম সময় লেগেছে। যদি আমি এই ড্রয়িংটাকে রিমুভ করে দিয়ে আরেকটা প্যাটার্ন দেখাই, দেখুন রিভার্স হেড অ্যান্ড শোল্ডার, দেখুন এটা একটা শোল্ডার, এটা আরেকটা শোল্ডার, এটা হেড, এটা আরেকটা স্মল শোল্ডার, এটা আরেকটা বড় শোল্ডার। নভেম্বর 2022-এ ব্রেকআউট দিয়েছে। তারপরে কি হয়েছে, তারপর আমরা দেখতে পাচ্ছি এটা ব্রেকআউট দেওয়ার পর আবার সেটা রিটেস্ট করতে এই লাইনে আসে, রেজিস্ট্যান্স লাইন যেটা আগে ছিল সেখানে সাপোর্ট নিতে আসে, সাপোর্টটাকে ব্রেক করে নিচে পড়ে যায়। নিচে পড়ে যাওয়ার পর কিন্তু কখনোই এই যে স্মল রাউন্ডটা রয়েছে সেইটাকে ব্রেকআউট দেয়নি। দেখুন এখানে যদি আমি একটা লাইন টানি, দেখুন এই রাউন্ডটাকে কিন্তু কখনো ব্রেক করে নিচে আসেনি। তার মানে কিন্তু এই প্যাটার্নটা এখনও ভ্যালিড রয়েছে। নিচ থেকে যদি আমরা এখানে মেপে নিই, তারপর যদি আমরা এটা ওপরে ফর্ম করি, তাই দেখি টার্গেটটা অ্যাচিভ হয়েছে কিনা। হ্যাঁ, টার্গেট অ্যাচিভ হয়েছে ঠিক 11 ডিসেম্বর 2023-এ। আর এটা প্যাটার্নটা ফর্ম হতে কত সময় লেগেছে সেটা যদি আমরা মেপে নিই, এটা ব্রেকআউট দিয়েছে 372 দিন, আর সেখানে যদি আমরা দেখি টার্গেট হিট করেছে কত দিনে, প্রায় 400 দিন, মানে 372-এর একদম কাছাকাছি 400 দিন। তার মানে আপনারা বুঝতেই পারছেন যতদিন এটা প্যাটার্নটা ফর্ম হয়ে ব্রেকআউট দিতে যত সময় লাগবে, আপনাকে ম্যাক্সিমাম ততদিনই এই টার্গেটটা হিট করতে সময় লাগবে। এইভাবে বিভিন্ন চার্ট প্যাটার্ন আপনারা ফলো করুন, বিভিন্ন চার্ট প্যাটার্নকে আপনারা tradingview.com-এ খুলুন, খুলে এরকমভাবে দেখুন যে কোথায় কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন তৈরি হয়েছে, কোথায় শোল্ডার প্যাটার্ন তৈরি হয়েছে। সেটা যখন ব্রেকআউট দেবে, ব্রেকআউট দিয়ে সেটা টার্গেট হিট করছে কিনা সেগুলো ব্যাক টেস্টিং করুন। আজকের জন্য এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।